আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আমার ভাইয়েরা, অন্য আয়াতে সুন্দর করে জানিয়ে দিয়েছেন এই কোরআনের মর্যাদা সম্পর্কে। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, পৃথিবীতে যত গাছ আছে, গাছের পাতা আছে আর গাছের ডাল আছে, গাছের পাতা যদি খাতা বানানো হয় আর গাছের ডালকে যদি কলমের কালি বানানো হয়, আর যদি গাছের ডালকে কলমের কালি বানানো হয় আর গাছের পাতাকে যদি খাতা বানানো হয়, সমস্ত খাতাগুলো শেষ হয়ে যাবে, সমস্ত কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের গুরুত্ব বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা পৃথিবীতে যত গ্রন্থ আছে, পৃথিবীতে যত কিতাব আছে, এই কিতাব হচ্ছে একরকম, মানুষের রচনাকারী কিতাব হচ্ছে একরকম, আর মহান আল্লাহ তাআলার কিতাব হচ্ছে আরেক রকম। এই কিতাব জানলে বুঝলে মানলে আপনার এহকাল পরকালের জন্য আপনার নাজাতের মাধ্যম বানিয়ে দিলেন। তিনি হচ্ছেন কে? পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই, এমন কোন কিতাব নাই, মানুষ রচনাকারী কিতাব একরকম, কিন্তু মহান আল্লাহ তাআলার কিতাবটা হচ্ছে একরকম। তার বাস্তব প্রমাণ মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। যারা জানেন সুন্দর করে ঠোঁট মিলিয়ে বলুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এটা এমন একটি কিতাব, এটা এমন একটি গ্রন্থ যাতে কোনো সন্দেহ নাই, যাতে কোনো ভুল নাই। মহান আল্লাহ তাআলা এই কিতাবটাকে এত সুন্দর করে নাযিল করে দিয়েছেন, বান্দার সমস্ত চাওয়া পাওয়াগুলো এই কোরআনের মধ্যে দিয়েছেন। তিনি হচ্ছেন কে?